ওকে, আমরা যেটা করছিলাম যে এখন আমরা যে প্রবলেমটা দেখব সেটা হচ্ছে যে ফর সার্টেন ভ্যালুস অফ দ্য কনস্ট্যান্ট এম এম এর কিছু কোন সার্টেন ভ্যালুর জন্য দ্য ফাংশন f ডিফাইন্ড বাই f of x ইকুয়ালস e টু দি পাওয়ার mx ইজ এ সলিউশন অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। অর্থাৎ আমাদের এখন খুঁজে বের করতে হবে যে m এর কোন সার্টেন ভ্যালুর জন্য, হ্যাঁ, এই e টু দি পাওয়ার f of x ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার mx হচ্ছে আমার এই যে গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে তার সলিউশন। তাহলে এখন আমাদের বলা হচ্ছে যে এটা তার সলিউশন, কিন্তু আমাদের এই m এর পার্টিকুলার মানটা বের করে নিতে হবে। তো আমি চলে যাচ্ছি সলিউশনে। এখানে কোশ্চেনটা হচ্ছে ডিটারমিন দ্য ভ্যালুস অফ determine all such values of m। তোমরা শুনতে পাচ্ছ আমাকে? জি ম্যাম। Yes, ma'am. ওকে, তাহলে আমি প্রবলেম সলিউশন চলে যাচ্ছি। সলিউশন তো আমাদের ফাংশন যেটা দেয়া আছে যে f of x, তো আমি লিখতেছি যে f of y equals f of x equals e to the power m x। আর আমার ইকুয়েশন যেটা দেয়া আছে সেটা থার্ড অর্ডার ডেরিভেটিভ পর্যন্ত। তো এখানে হাইয়েস্ট অর্ডার আছে 3, থার্ড অর্ডার, তার মানে আমাকে তিনবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো ওই ডিফারেন্সিয়েশন করে তার মানগুলো আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনে বসানো লাগবে, বসে এটাকে সলভ করতে হবে। তাহলে e to the power mx y equals to e to the power mx, so therefore dy by dx কি দাঁড়াবে, dy by dx equals to m into e to the power mx। এখন এটাকে আবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি আসবে, d square y by dx square, এটা আসবে হচ্ছে m square into e to the power mx। অর্থাৎ e to the power mx কে যদি আবার ডিফারেন্সিয়েশন করো তাহলে কি আসবে, m into প্রথমে আসবে m into e to the power mx, তারপরে আরেকবার করলে আবার m into e to the power mx, যেটা হয়ে যাবে m square e to the power mx। আরেকবার ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে কি আসবে, d cube y by dx cube, এটা আসবে হচ্ছে m cube e to the power mx। এখন আমরা এই মানগুলা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে বসাবো। তো বসাবো, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা হচ্ছে আমার কি, d cube y, therefore d cube y by dx cube, তারপর হচ্ছে -3 d square y by dx square -4 dy by dx plus 12y equals 0। ওকে, তো এখানে বসাচ্ছে মানগুলো, যদি বসাই তাহলে কি আসবে, m cube e to the power mx -3 m square -4m plus 12 e to the power mx, যেহেতু y হচ্ছে e to the power mx equals 0। তো e to the power mx যদি কমন নিয়ে নিই তাহলে কি আসবে, m cube minus m3m square, সরি এখানে প্রত্যেকটাতে e to the power mx ছিল, ঠিক আছে, 4 3 m square e to the power mx ছিল, 3m square e to the power mx 4 e to the power mx। তো এখান থেকে কমন যদি নিই তাহলে কি হবে, m cube -3m square -4m plus 12 equals 0। তো যেহেতু মানে সিন্স e to the power mx এটা নট ইকুয়ালস টু 0 হবে, তাহলে জিরোটা কি হবে, 0 হবে হচ্ছে m cube -3m square -4m plus 12 equals 0। আমরা এখন এই কিউবিক ইকুয়েশনটা সলভ করব, সলভ করে m এর মান বের করব। তো এই ধরনের ইকুয়েশন আমরা জানি কিভাবে সলভ করব। m স্কয়ার, m আমার এখানে আছে কত, 12, তার মানে 12 এটার ফ্যাক্টর কি কি হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, -2 হতে পারে। তো আমি ফ্যাক্টর 2 ধরে যদি সলভ করি তাহলে কি হবে, m স্কয়ার হচ্ছে আমি লিখতে পারি হচ্ছে m -2, তাহলে কি আসবে, m কিউব -2m স্কয়ার, আমার থাকবে আরেকটা m স্কয়ার, লিখলাম m স্কয়ার মাইনাস m কমন নিলে আসবে m -2 -m স্কয়ার মাইনাস প্লাস 2m এখানে আছে -4m, তাহলে আমি দিব হচ্ছে 6m, -6 যদি কমন নিয়ে গেলে আসবে কত, m -2 মানে মাইনাস প্লাস 12 ইকুয়ালস 0। তাহলে এখান থেকে আমি পাচ্ছি একটা ফ্যাক্টর m -2 আর বাকি ফ্যাক্টরটা হচ্ছে m স্কয়ার মাইনাস m -6 ইকুয়ালস 0। এখন এটাকে যদি আমরা সলভ করি তাহলে কি পাবো, m -2 এখানে যদি m স্কয়ার -3m plus 2m -6 equals 0,
m minus 2, m কমন নাও, m minus 3 আসবে, প্লাস 2 কমন নাও, m minus 3 equals 0, তাহলে আমরা ফ্যাক্টর তিনটা পাচ্ছি, m minus 2, m minus 3 আর m plus 2 equals 0, therefore m equals to কত আসবে, যে m minus 2 equals 0, তারপর হচ্ছে m minus 3 equals 0, আবার m plus 2 equals 0, m equals to 2, m equals 3, m equals to minus 2, তাহলে আনসার এটাই হচ্ছে আমার আনসার, অর্থাৎ এই হচ্ছে আমার সেই m এর ভ্যালু। m টা কত, m হচ্ছে 2, 3 minus 1, আমার সেই m এর ভ্যালুটা বের হয়ে গেল, বের করে ফেললাম। তো পরীক্ষায় এই ধরনের প্রবলেম আসতে পারে যে তোমার একটা ফাংশন দেওয়া আছে, সে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন কোনা, অথবা সলিউশন, সে সলিউশন, সেখান থেকে কোনো পার্টিকুলার মান আমাকে বের করতে হবে, এই ধরনের প্রবলেম পরীক্ষায় আসতে পারে। এরপর আমি চলে যাচ্ছি হচ্ছে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম আর হচ্ছে বাউন্ডারি ভ্যালু প্রবলেম। ইনিশিয়াল ভ্যালু প্রবলেম and boundary value problem. আমি আবার সলিউশনের ক্ষেত্রে বলে রাখি, ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন কিন্তু অবশ্যই কি হবে, হবে কোনো ফাংশন যেখানে কোনো ডেরিভেটিভ ইনভলভ থাকবে না। ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন হচ্ছে রিলেশন এক্স এবং ওয়াই রিলেশন, যেখানে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন ইনভলভ থাকবে না, ঠিক আছে। এখন আসো ইনিশিয়াল ভ্যালু প্রবলেম এবং বাউন্ডারি ভ্যালু প্রবলেম বলতে আমরা কি বুঝি। তো ইনিশিয়াল ভ্যালু প্রবলেম আমি এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি। ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, একটা হচ্ছে বাউন্ডারি ভ্যালু প্রবলেম, ভ্যালু প্রবলেম। ইনিশিয়াল ভ্যালু প্রবলেমের একটা एग्जांपल হচ্ছে ধরো dy বাই dx থাকলে হচ্ছে 2x, আর আমার হচ্ছে y1 ইকুয়ালস 4, আর বাউন্ডারি ভ্যালু প্রবলেম এর একটা एग्जांपल নিচ্ছি, সেটা হচ্ছে ধরো d স্কয়ার y y বাই dx স্কয়ার প্লাস y ইকুয়ালস 0, y1 ইকুয়ালস 3, y prime 1 equals minus 4. এবং আরেকটা एग्जांपल সরি d স্কয়ার y of 0 equals 1 আর y of pi by 2 equals 5, এই হচ্ছে আমার হচ্ছে বাউন্ডারি ভ্যালু প্রবলেম एग्जांपल। তো এখানে কি হবে, ইনিশিয়াল ভ্যালু প্রবলেম কি বলা হচ্ছে, ইনিশিয়াল ভ্যালু প্রবলেমে যে যদি এমন হয় যে x এর একটা ভ্যালুর সাথে ম্যাম ইনিশিয়াল ভ্যালু প্রবলেমের ওই সেটটা দেখা যায় না। এখন আসো ইনিশিয়াল ভ্যালু প্রবলেমে কি হবে, তোমার ধরো যে কন্ডিশন গুলো আছে, তোমার সাপ্লিমেন্টারি কন্ডিশন যে দেয়া থাকবে ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেই কন্ডিশনটা যদি এক্স এর একটা ভ্যালুর জন্য রিলেট থাকে, একটা এক্স এর একটা ভ্যালুর সাথে তার রিলেশন থাকে, ঠিক আছে, যে এক্স এর একটা মানের জন্য আমি ওয়াই এর একটা মান বের করতে হবে, তো এটা কিন্তু এক্স এর মান। তো সেই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশনকে বলা হবে হচ্ছে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, সেই ধরনের প্রবলেমকে বলা হবে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। আর যদি এমন হয় যে এক্স এর একের অধিক মানের সাথে আমাদের বাউন্ডারি পয়েন্টে এক্স এর একের অধিক মান দেওয়া থাকে, ঠিক আছে, তখন সেটাকে বলা হবে বাউন্ডারি ভ্যালু প্রবলেম। এটা হচ্ছে 1 পয়েন্ট বাউন্ডারি ভ্যালু প্রবলেম, আর হচ্ছে 2 পয়েন্ট বাউন্ডারি ভ্যালু প্রবলেম। ধরো এক্স যখন 0 তখন ওয়াই এর মান 1, তারপর হচ্ছে x যখন পাই বাই 2 তখন y হচ্ছে 5, এটা বলা আছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে যে এইখানে কন্ডিশনটা রিলেট করতেছে কি x এর দুইটা মানের সাথে রিলেট করতেছে, তাহলে এটা হচ্ছে বাউন্ডারি ভ্যালু প্রবলেম। বুঝা গেছে?
অর্থাৎ তোমাকে এখানে বলা হচ্ছে যে x যখন 1 তখন y এর মান 4। তুমি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করার পর তোমাকে একটা কন্ডিশন দিয়ে দিবে যে আমার এই x এর মান যখন 1 তখন আমার সলিউশনটা কি আসবে, y এর মান কত আসবে। তারপর যখন এখানে 0 আর π/2, তাহলে x যখন 0 এখানে তোমার একটা কন্ডিশন দিয়ে দিল 1, x যখন π/2 তখন y এর মান 5। তো ওই কন্ডিশনগুলো ইউজ করে আমাদের প্রবলেম সলভ করতে হয়। তো এখন আসো একটা এক্সাম্পল দেখি যে এরকম ইনিশিয়াল ভ্যালু প্রবলেম যদি দেয়া থাকে যে প্রবলেমে আমরা কিভাবে সলভ করে থাকি। ধরো dy/dx এক্সাম্পল dy/dx equals -x/y, আর তোমার প্রবলেমটা হচ্ছে y(3) equals 4। হ্যাঁ, এই হচ্ছে আমার ইনিশিয়াল, এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। এখন আসো এটাকে আমরা সলভ করবো, dy/dx equals to -x/y। তো এটাকে যদি ক্রস মাল্টিপ্লাই করে এটাকে ক্রস মাল্টিপ্লিকেশনের মাধ্যমে আমরা পাবো y dy -x dx। এটাকে যদি সলভ করি তাহলে আমরা পাবো হচ্ছে x² + y² equals c। ঠিক আছে, কারণ আমরা এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করলে y dy পাবো, ইন্টিগ্রেশন অফ y dy এর মান হবে y²/2 x dx, এটার মান আসবে হচ্ছে x²/2, আর এখানে আসবে ইকুয়াল c। তো 2c কে আমরা c ধরবো। তো এই হচ্ছে তার সলিউশন। এখন কথা হচ্ছে আমরা এই যে আমাদের যে কন্ডিশন দেয়া আছে, কন্ডিশনটা আমরা কিভাবে ইউজ করব। তো when x equals 3 তখন y এর মান কত 4, x যখন 3 তখন y এর মান 4। সো আমরা কি করব, এই যে রিলেশনটা এখান থেকে c এর মানটা বের করে নিব x 3 আর y 4 দিয়ে। তো এখানে আসবে 4, x যখন 3 মানে 9 প্লাস 16 ইকুয়াল c। তার মানে c এর ভ্যালু আসতেছে কত, তারপর হচ্ছে এটা x² + y² c² সরি। তো c² ইকুয়ালস টু আমার আসবে হচ্ছে 25। তো c² যদি 25 আসে তাহলে আমার ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে যে x² + y² ইকুয়ালস টু 25। দেখছো, এইভাবে আমরা পার্টিকুলার সলিউশন ইনিশিয়াল ভ্যালু প্রবলেম যদি থাকে সেখান থেকে আমরা পার্টিকুলার সলিউশন বের করে নিতে পারবো। x এবং y ভ্যালুটা সাবস্টিটিউট করে আমরা সেখান থেকে c এর মান বের করব, c এর মানটা আমরা ইকুয়েশনে বসিয়ে দিব। তাহলে আমরা সেখান থেকে আমরা পার্টিকুলার যে সলিউশন, পার্টিকুলার মান সলিউশন, যে পার্টিকুলার কোন কার্ভটা কোন রিলেশনটা হচ্ছে আমাদের সলিউশন সেটা আমরা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম থেকে বের করতে পারবো। তো এরপরে চলে যাচ্ছি আমি এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন এন্ড ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। আমার চ্যাপ্টার 1 যেটা সেটা ছিল ডিফারেনশিয়াল ইকুয়েশন এর সলিউশন। এখানে এটা শেষ হয়ে গেল। ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা প্রথম ক্লাসে পড়েছি, ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে ডিফাইন করতে হয়, কিভাবে দেখে চিন্তা হয়। তারপর হচ্ছে দ্বিতীয় ক্লাসে আমরা মানে আজকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন কয় ধরনের হয়। ঠিক আছে, তো ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন দুই রকম, একটা হচ্ছে এক্সপ্লিসিট সলিউশন, একটা হচ্ছে ইমপ্লিসিট সলিউশন। তো এক্সপ্লিসিট এবং ইমপ্লিসিট সলিউশন আমরা দেখে কিভাবে চিনবো, যদি কোনো একটা রিলেশন এমন হয় যে y ইকুয়ালস টু f অফ x এই আকারে আছে তখন সেটা কিন্তু এক্সপ্লিসিট সলিউশন হয়। ঠিক আছে, আর যদি এরকম হয় যে রিলেশনটা g অফ x y ইকুয়ালস এই টাইপের হয়, x y এর ফাংশন হয়, তো সেটা হবে সবসময় ইমপ্লিসিট সলিউশন হয়ে থাকে। আমরা সলিউশন দেখে বুঝতে পারবো যে কিভাবে, অর্থাৎ y ইন টার্মস অফ x আকারে যদি আমরা সরাসরি এক্সপ্রেস করতে পারি তখন সেটা হচ্ছে কি সেই ফাংশনটাকে আমরা বলবো এক্সপ্লিসিট সলিউশন। আদারওয়াইজ যেটাকে এভাবে প্রকাশ করা যায় না, যেটা দুইটা ভেরিয়েবলের ফাংশন যেখানে থাকবে, আমি আবার বলছি দুইটা ভেরিয়েবলের ফাংশন যদি হয় যেমন g অফ x y, তো এখানে g অফ x y মানে কি, g হচ্ছে x y এর ফাংশন, এরকম ফাংশন যদি দেখতে পাও তাহলে ওটা হচ্ছে ইমপ্লিসিট সলিউশন হবে। আমি মনে হয় বুঝতে পারছো ইমপ্লিসিট এবং এক্সপ্লিসিট সলিউশন কিভাবে দেখে চিনবা। ওকে, আমি চলে যাচ্ছি উপরে। এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনস। তার আগে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে স্ট্যান্ডার্ড ফর্ম আছে সেগুলো আগে দেখে নিই। তো ডিফারেনশিয়াল ইকুয়েশন ডেরিভেটিভ ফর্ম যেটা হয়, ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেরিভেটিভ ফর্মকে আমরা কিভাবে এক্সপ্রেস করি, ঠিক আছে, হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম
of first order differential equation. Equation standard form. Standard formটা কি হবে? Derivative form যেটা হবে, the first order differential equation, equation may be expressed in the derivative form. Key derivative form হচ্ছে dy by dx equals to f of xy. অর্থাৎ dy by dx equals to something function যদি হয় সেক্ষেত্রে এটাকে আমরা বলবো ডেরিভেটিভ ফর্ম। খেয়াল রাখতে হবে ডেরিভেটিভ ফর্ম। আর ডিফারেন্সিয়াল ফর্ম যেটা সেটা হবে or in differential form. ডিফারেন্সিয়াল ফর্মটা কি? m xy dx plus n xy dy equals 0. এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ফর্ম। তো আমরা এই দুই ভাবেই কি ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে এক্সপ্রেস করতে পারি। ডেরিভেটিভ ফর্মে এক্সপ্রেস করতে পারি, তারপর হচ্ছে ডিফারেন্সিয়াল ফর্মে এক্সপ্রেস করতে পারি। ফর এক্সাম্পল ধরো dy by dx equals x square plus y square upon x minus y. এই যে ফর্মটা আছে এটা হচ্ছে আমার ডিফারেন্সিয়াল ফর্ম। এটা হচ্ছে আমার ডিফারেন্সিয়াল ফর্ম। তাহলে ডেরিভেটিভ ফর্মটা কি হবে? ডেরিভেটিভ ফর্ম। তাহলে এটা ডিফারেন্সিয়াল ফর্ম কি হবে? জাস্ট আমরা এইভাবে লিখবো x স্কয়ার প্লাস y স্কয়ার dx তারপর হচ্ছে ইকুয়ালস x মাইনাস y dy। তো আমার ডিফারেন্সিয়াল ফর্মটা কি হবে? x স্কয়ার প্লাস y স্কয়ার dx। আমি যদি এখানে মাইনাস এই প্লাস দিতে চাই তাহলে আমরা লিখতে হবে y মাইনাস x dy equals to 0. দেখো m dx plus n dy equals to 0. এই সেম ডিফারেন্সিয়াল ইকুয়েশন এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ফর্ম, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ফর্ম, ঠিক আছে? ডিফারেন্সিয়াল ফর্ম আর এটা হচ্ছে ডেরিভেটিভ ফর্ম। তো আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে এইভাবে দুই ভাবে এক্সপ্রেস করতে পারি। তারপর হচ্ছে এখন চলে যাচ্ছে হচ্ছে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তার আগে আমরা করবো হচ্ছে টোটাল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। টোটাল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডেফিনিশন চলে যায়। টোটাল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। Total differential equation. Let f be a function of two real variables such that f has continuous first partial derivatives in a domain D. The total differential df of the function f is defined by the formula dfxy equals del f xy del x into dx, ঠিক আছে? Partial differentiation with respect to x time dx plus
partial differentiation, f-এর partial differentiation with respect to y times dy, এইটাকে বলা হচ্ছে total differential df for all x y belongs to d. Okay, example, ধরো f x y অর্থাৎ f x y মানে x হচ্ছে দুইটা রিয়েল ভেরিয়েবলের ফাংশন, একটা হচ্ছে ফাংশনটা হচ্ছে x y স্কয়ার প্লাস 2x কিউব y, তাহলে তার টোটাল ডিফারেন্সিয়াল কি হবে? তাহলে তার df টোটাল ডিফারেন্সিয়াল d f x y কি হবে? del f বাই del x x y, তাহলে del f বাই del f বাই del x কি হবে? আমি যদি এটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে y স্কয়ার f এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্স, x এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন y স্কয়ার প্লাস 6x স্কয়ার y, আর del f বাই del y যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে 2xy প্লাস 2x কিউব। তো আমার টোটাল ডিফারেন্সিয়াল কি হবে? del f by del x dx, তার মানে y স্কয়ার প্লাস 6x স্কয়ার y dx প্লাস আমি পাচ্ছি হচ্ছে 2xy প্লাস 2x কিউব dy। এই হচ্ছে আমার যে ফাংশন যে ফাংশনটা দেয়া আছে তার টোটাল ডিফারেন্সিয়াল। এখন চলে যাচ্ছে হচ্ছে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডেফিনিশন। এক্সাক্ট ডিফারেন্সিয়াল equation. The expression mxy dx plus nxy dy is called an exact differential in a domain D if there exists a function f of two real variables such that this expression equals the total differential df for all xy belongs to D. That is equation expression এটা আমি দেই 1, that is expression 1 is an exact differential in D if there exists a function f such that del f xy del x equals mxy and del f xy by del y হচ্ছে n xy for all xy belongs to D if m xy dx plus n xy dy is an exact differential
Then the differential equation. Equation অর্থাৎ এই এক্সপ্রেশনটা যদি এক্সাক্ট ডিফারেনশিয়াল হয় তাহলে এই ইকুয়েশনটাকে বলা হবে ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্থাৎ m dx m xy dx plus n xy dy equals to 0 তখন এই ইকুয়েশনকে বলা হবে is called an exact differential equation. ওকে, এখন আমি চলে যাচ্ছি যে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন থিওরাম, যে থিওরামটার হেল্প নিয়ে আমরা অঙ্ক করব। হ্যাঁ, থিওরাম সেটা কি? কনসিডার দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, the differential equation m dx m xy dx plus n xy dy equals 0. That's equation 1 where m and has continuous partial derivatives at all points xy in a rectangular domain D, তাই যদি হয় তাহলে কন্ডিশনটা কি? যে নাম্বার 1, if the differential equation equation 1 is exact, এটা যদি exact হয় in D then del m xy by del y equals del n xy by del x. আমরা এই কন্ডিশনটা কাজে লাগাবো, অর্থাৎ এই m dx plus n dx equals to 0 এটা যদি এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হয় দেন এই কন্ডিশনটা ফুলফিল করবে। del m by del y equals to del n by del x for all xy belongs to D. Conversely, number 2, conversely if del m by del y equals to del n by del x for all x y belongs to D, then the differential equation equation 1 is exact in D. একটা প্রবলেম দেখি যে সেটা এক্সাক্ট কিনা। এক্সাম্পল, ধরো একটা ইকুয়েশন নিচে, সেটা হচ্ছে y square dx plus 2xy dy equals to 0. তাহলে আমার m কত? এখানে m xy হচ্ছে y square আর n xy হচ্ছে 2xy। তো আমাকে দেখতে হবে del m by del y, অর্থাৎ যদি আমি y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসতেছে? 2y। আর del n by del x অর্থাৎ n কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমি কত পাচ্ছি? 2y পাচ্ছি। তার মানে আমি দেখতে পাচ্ছি therefore del m by del y, মানে ওই থিওরামের হেল্প নিচ্ছি আমরা এটা প্রুফ করার জন্য, ইকুয়ালস del n by del x ইকুয়ালস 2y। তার মানে আমরা বলবো যে হ্যাঁ, এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এটা এক্সাক্ট। ইকুয়েশন 1 যেটা 1, thus equation 1 is exact, ঠিক আছে, in a particular rectangular domain D.
এখন আরেকটা আমি এক্সাম্পল নিচ্ছি, এটা ইকুয়েশন 2 নিচ্ছি, সেটা হচ্ছে y dx প্লাস 2x dy ইকুয়ালস 0, এটা নিয়ে ইকুয়েশন 2, সে এক্সাক্ট কিনা দেখে নিই। তো এখানে m হচ্ছে কত, m xy হচ্ছে y, আর n xy হচ্ছে 2x। তো ডেল m বাই ডেল y কত হবে 1, আর ডেল n বাই ডেল x হচ্ছে 2। তার মানে del m by del y not equals del n by del x, তার মানে thus equation 2 is not an exact differential equation, not exact, is not exact, হ্যাঁ, is not exact। ওকে, এভাবে থিওরেমের সাহায্যে যদি কোনো ইকুয়েশন দেওয়া থাকে সেটা এক্সাক্ট কি এক্সাক্ট না সেটা আমরা প্রুফ করতে পারবো।